কাঠামো নিয়ে নির্দেশনা চায় অর্থ মন্ত্রণালয়। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়ন বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে দিক নির্দেশনা চায় অর্থ মন্ত্রণালয়। এ লক্ষ্যে আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে অর্থ সচিব ডক্টর খালিদুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি বেতন কমিশন গঠন করে। গত 22 জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা, সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত 1,60,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমান 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর অংশ হিসেবে গত 8 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রদান করে 9 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন সরকারের দিক নির্দেশনা ছাড়া পর্যালোচনা কমিটি এখনও কার্যক্রম শুরু করতে পারেনি। অর্থ বিভাগ সূত্রে আরও জানায়, প্রাথমিকভাবে সরকারের পরিকল্পনা ছিল চলতি 25-26 অর্থবছর থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা। এ লক্ষ্যে সংশোধিত বাজেটে বেতন ভাতা খাতে অতিরিক্ত 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকট মোকাবেলায় বাড়তি ব্যয়ের কারণে ওই বরাদ্দ অন্য খাতে ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী 2026-27 অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে, তবে সেটিও একযোগে পুরোপুরি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। প্রথম ধাপে মূল বেতন বা বেসিক কার্যকর করা হতে পারে, পরবর্তী ধাপে অন্যান্য ভাতা বা সুবিধা যুক্ত করা হবে। অতীতের বেতন কমিশনগুলোর ক্ষেত্রেও এ ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের নজির রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।